মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা তোমাদেরকে আমার চ্যানেলে জানাই অনেক 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 ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে আমি সোজা নিচে নেমে আসলাম। আর এখানে দেখো গুড্ডু এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো দেখো এটা আমাদের ঠাকুর আসন, মানে লক্ষ্মীর ঠাকুর আসন। এখানে সবার ছবি রয়েছে দেখো। আর এখানে কে শুয়ে আছে দেখো, এখানে কে শুয়ে আছে, আমাদের সব থেকে ছোট সদস্য বাড়ির অ্যানি দেখো শুয়ে আছে, দেখেছো? তো চলো এবার সোজা আমি চলে যাই আমাদের নিচের রান্নাঘরে। চলো তোমাদের রান্নাঘরটা আমি দেখিয়ে দিই, যেখানে আমাদের বেশিরভাগ রান্নাটাই হয়। ও দেখো এটা আমাদের নিচের রান্নাঘর, এখানেই রান্না হয় আমাদের বেশিরভাগ। তো এই দেখো আমাদের বাড়ির সাইডের জায়গাটা, দেখো দরজাটা যেই খুলে বেরোলাম অমনি দেখো অ্যানি বেরিয়ে গেছে বাইরে। দেখো কোথায় যাচ্ছে, দেখো দেখো কোথায় চলে গেল, দেখো সোজা চলে গেছে একদম আমাদের মেন গেটের কাছে। দেখো লোক দেখছে আবার দাঁড়িয়ে, দেখেছো কেমন বদমাইশ দেখো। তো সব কাজবাজ সেরে আমি সোজা চলে আসলাম দুপুরে রান্না করতে। তো দুপুরের রান্নায় আজকে হচ্ছে স্পেশাল বিরিয়ানি। আমি বিরিয়ানির জন্য পেঁয়াজটা বেরেস্তা করতে ভাজার জন্য বসিয়ে দিয়েছি, ভেজে পেঁয়াজটা বেরেস্তা করব। ভালো করে ভেজে নিচ্ছি, ক্রিস্পি ক্রিস্পি যাতে হয়, লাল লাল হয়, সেরকমভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে আমি পেঁয়াজটা তুলে নেব। বিরিয়ানির রাইসটা আমি আগেই করে রেখেছি, সব গোটা মশলা দিয়ে ভালো করে জল ফুটিয়ে তার মধ্যে চাল দিয়ে সব গোটা মশলা দিয়ে দিতে হবে, গরম মশলাগুলো গোটা। তার মধ্যে একটু পাতিলেবুর রস আর নুন দিয়ে চালটা 80% হবে সেরকমভাবে করে নিতে হবে। তারপর চালটা ছেঁকে নিয়ে ঠান্ডা জলের তলায় দিয়ে দিতে হবে, তাহলে চালটা ঝুড়ো হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল আমার, দিয়ে এবার মাংসর জন্য কুচনো একবারে কুচি কুচি করা পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটাও ভাজা হচ্ছে, তার মধ্যে আলুটা দিয়েও আমি ভেজে নিলাম। আলুটা আগে সেদ্ধ করে রাখা ছিল, পেঁয়াজের মধ্যে দিয়ে আমি আলুটা ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাংস ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা ম্যারিনেট করা হয়েছে টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লাল মির্চ আর গোটা শুকনো লঙ্কা সব দিয়ে, গোটা শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে, একটু কেওড়া জল, একটু আতর, একটু কেওড়া জল, আতর না, একটু কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। কষানো হয়ে গেল, ঢাকা দিয়ে দিই। তো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম। মাংসটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার আমি আলুগুলো যে ছিল ওগুলো এর মধ্যে দিয়ে, মাংসের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ, যাতে মাংসের আলুগুলো, এই আলুগুলোর মধ্যে যাতে ফ্লেভারটা পুরোপুরি ঢুকে যায়, বিরিয়ানি মশলা সমস্ত কিছু ফ্লেভারটা যাতে পুরোপুরি ঢুকে যায়, তাই এটা নেড়ে আবার খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা আস্তে করে দিয়ে রেখে দিলাম। তো আবার ঢাকাটা খানিকক্ষণ পরে খুলে ফেললাম, ঢাকাটা খুলে ফেলে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে সব আলুগুলো তুলে রেখে দেবো। এক এক করে আমি আলুগুলো সব তুলে রাখছি।
তো আলুগুলো আমার সব প্রায় তোলা হয়ে গেল। এবার চলে যাব লেয়ারের স্টেপে। তো এবার হাঁড়ির মধ্যে কিছুটা আমি ঘি মাখিয়ে রেখেছি। এবার এক এক করে মাংসের পিসগুলো দিয়ে নিচে লেয়ার তৈরি করছি। বিরিয়ানির লেয়ারটা খুব ইম্পর্টেন্ট হয়। লেয়ারটা ঠিকমতো করতে হয়। তো মাংসের ওপরে আমি এবার রাইস তৈরি করা ছিল ওটা একটু একটু করে পেতে পেতে দিয়ে দেবো, ছড়িয়ে ছড়িয়ে। তো একটু রাইসটা আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম একটা লেয়ারের মতো করে। এবার ওপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে। এবার একটা আলুর লেয়ার দিয়ে দিলাম, কয়েকটা আলু ওপর থেকে দিয়ে দিলাম। তারপর এবার আমি একটু কেওড়া জল দিয়ে দেবো। কেওড়া জলটা ছিটিয়ে দিয়ে দিলাম। এবার আমি একটু গোলাপ জল ছিটিয়ে দিয়ে দেবো। গোলাপ জলটাও আমি দিয়ে দিলাম। এবার একটু সামান্য পরিমাণ মিঠা আতর দিয়ে দেবো আমি, চামচে করে দেব, ঢেলে দিলে অনেকটা পড়ে যাবে তাই। এটাও দিয়ে দিলাম। এবার দুধের মধ্যে একটু কালার যে রং হয় ওই রংটা মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটা আমি একটু একটু করে ছড়িয়ে দিয়ে দেবো। এটাতে বিরিয়ানির কালারটা চলে আসবে। এরকম এক এক করে লেয়ারগুলো তৈরি করে নিতে হবে। যতটা আছে, মাংস আছে, আলু আছে, পরপর দিয়ে দিয়ে রাইস আছে, সেগুলো একটু একটু করে দিয়ে আর এইগুলো কেওড়া জল এই সমস্ত কিছু এক এক করে যে লেয়ারটা বানালাম এরকমই পরপর স্টেপে আমি লেয়ারগুলো এক এক করে বানিয়ে নেব। এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা জমে গেছে তাই হাত দিয়েই তুলে আমার দিতে হলো। আবার মাংস দিয়ে একটা লেয়ার বানাবো। আমার প্রায় লেয়ার বানানো কমপ্লিট। এবার লাস্টে যেটুকু ঝোল ছিল দিয়ে আমি ওপর দিয়ে আবার সমস্ত কিছু মিঠা আতর ফুড কালার সমস্ত কিছু দিয়ে আমি লাস্ট স্টেপটা তৈরি করে নিলাম। বাকি বেরেস্তাটুকুও দিয়ে দিলাম। সেম প্রসেসেই হবে, যেরকম আমি শুরুতে দিলাম সেরকমই আবার সমস্তটা দিয়ে দেওয়া হলো। তো আগে থেকে কিছু আটা মেখে আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন হাঁড়ির চারিপাশটায় মুখের আমি লাগিয়ে নেব, যাতে স্টিমটা বেরিয়ে না যেতে পারে। ভালো করে হাঁড়ির মুখটা চাপা দিয়ে নেব, আটার সাথে ঢাকনাটা ভালো করে লাগিয়ে নেব,
যাতে স্টিমটা কোনো মতেই বেরোতে না পারে। বিরিয়ানির গন্ধটা পুরোপুরি এর ভেতরে লক হয়ে যাবে। এবার একটা তাওয়া বসিয়ে দিলাম আমি, বসিয়ে তাওয়াটা গরম হবে, তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দেবো স্টিমে। এটা দমে হবে খানিকক্ষণ, প্রায় 30-40 মিনিট এরকমই লো ফ্লেমে দমে বসবে। দেখো আমাদের বিরিয়ানি রেডি। দেখো কেমন হয়েছে দেখতে, দেখো কালারটা দেখো কেমন এসেছে। ফার্স্ট টাইম বিরিয়ানি বানালাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, শুয়ে শুয়ে একটু এক জায়গায় দেখলাম পরি সিনেমাটা, পরি অনুষ্কা শর্মার পরি মুভিটা দেখছিলাম শুয়ে। ভালোই লাগলো বেশ মুভিটা, তোমরাও দেখো, বেশ ভালো মুভিটা। আর দুপুরের খাওয়াটা বেশ জমে গেছিলো একদম। বিরিয়ানি ফার্স্ট টাইম বিরিয়ানি বানালাম, কিন্তু ব্যাপক হয়েছিল বিরিয়ানিটা। সবাই বলছিল খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। তো খেলাম, ভালোই লাগলো, একদম জমে ক্ষীর। তো বিরিয়ানিটা ভালোই খেলাম। তো এই দেখো পিছনে দেখো গুড্ডু সারাক্ষণ ফোন নিয়ে পড়ে রয়েছে, পাবজি পাগল। গুড্ডু এখন পাবজি পাগল। আর এখন লকডাউন, সারাদিন ফোন পেয়ে যাচ্ছে, খুবই মজায় আছে। ওর বাবা বাড়িতে রয়েছে, বাবার কাছে সবসময় ফোন পেয়ে যাচ্ছে, ও ফোন নিয়ে পড়ে রয়েছে। পড়াশোনা হচ্ছে, তবে তেমন তো হচ্ছে না লকডাউনে, ওই এরকমভাবেই চলছে। যেটুকু করার করছে, আবার ফোন ঘাটছে, আবার পড়াশোনা করছে একটু, আবার ফোন ঘাটছে, এই চলছে। স্কুল টুল যে কবে খুলবে, স্কুল টিউশন যেদিন থেকে স্টার্ট হবে সেদিন থেকে আমি বাঁচি। আর অনলাইনে টিউশনটা আমি ছাড়িয়ে দিয়েছি, কারণ অনলাইনে টিউশনটা দেখছিলাম একদমই হচ্ছিল না ভালো। কোনো রকম করে পড়াচ্ছিল, চেক করলাম কদিন ধরে, দেখলাম সেরকম কিছুই হয়নি পড়াশোনা, তাই জন্য অনলাইনের পড়াটা আমি ছাড়িয়ে দিলাম। বাড়িতে পড়াচ্ছি আমি, বাড়িতে পড়ছে, যেটুকু পড়ছে সেটুকুই ঠিক আছে, কিন্তু অনলাইনে পড়াটা একদমই ভালো হচ্ছিল না বলে ছাড়িয়ে দিলাম। কী করব, তো বাড়িতেই পড়াশোনা করছে আর ফোন ঘাটছে, আর কি করবে, এই চলছে। স্কুল যতক্ষণ না চালু হবে, যতদিন না চালু হবে, এরকম চলবে। তো এখন বাজে সন্ধে 7:30 বাজে। তো এখন একটু, আজকে জানি না কেন আজকে মনটা একটু চা করছে। অন্যদিন আমি তো চা খাই না, তোমরা জানো। তো আজকে মনটা একটু চা করছে, তাহলে একটুখানি চা খাওয়া যাক। তো চলো নিচে গিয়ে চা খাই, নিচে সবাই আছে, দিলীপ আছে, মা আছে, সবাই আছে, ওখানে গিয়ে একটু চা খাবো, ঠিক আছে? চলো। অনেক রাত হয়ে গেল, এখন টিভি সিরিয়াল দেখছিলাম। আর বেশিক্ষণ জেগে থাকবো না, তোমরা সবাই ভালো থেকো। আমরা রাতে ডিনারটা সেরে ফেলি, গিয়ে নিচে গিয়ে ডিনারটা সারবো, সবাই ওয়েট করছে ওখানে। তো তোমরা সবাই ভালো থেকো, হালকা
আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।